প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নেটওয়ার্ক নিউজের আজকের বিশেষ বুলেটিনে আপনাদের স্বাগতম। আমি রেজা আছি আপনাদের সাথে। আজ আমরা আলোচনা করব দেশের শীর্ষ বেশ কিছু সংবাদ নিয়ে। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে মাইকে ঘোষণা দিয়ে র্যাবের উপর হামলা, কি ঘটছে সেখানে। এদিকে মানবতা বিরোধী অপরাধ ও চানখারপুল মামলার রায় নিয়ে বড় খবর আসছে। ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে। এছাড়াও থাকছে জনসম্মুখে জাইমা রহমানের প্রথম বক্তব্যের নেপথ্যের কথা। পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকুন। সলিমপুরে র্যাবের উপর হামলা। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর যেন এক নিষিদ্ধ রাজ্য। সেখানে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযানে গিয়ে নজরবিহীন বাধার মুখে পড়েছে র্যাব। চাঞ্চল্যকর তথ্য হলো, কোনো গোপন হামলা নয়, বরং মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দলবদ্ধ হয়ে র্যাব সদস্যের উপর ঝাঁপিয়ে পড়েছে সন্ত্রাসীরা। এতে বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। প্রশাসন বলছে এটি একটি পরিকল্পিত হামলা। দীর্ঘদিনের গড়ে ওঠা ভূমিদস্যু সিন্ডিকেট রক্ষার্থেই সাধারণ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। ভিডিওর এই অংশে আপনারা দেখছেন সেই উত্তাল মুহূর্তের কিছু চিত্র। সাবেক ডিএমপি কমিশনার ও মামলার রায়। আইন আদালতের খবরে আসছে, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। রাজধানীর চানখারপুল এলাকায় আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আজ রায় হওয়ার কথা রয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে একের পর এক মামলা হচ্ছে পুলিশের প্রভাবশালী এই কর্মকর্তার বিরুদ্ধে। আদালত পাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাধারণ মানুষের কৌতূহল, আইনের ঊর্ধ্বে কি কেউ? এই মামলার রায় আজ কি বার্তা দেয় সেটা এখন দেখার বিষয়। জাইমা রহমান ও জামাতের তৎপরতা। রাজনীতির মাঠে এখন আলোচনার তুঙ্গে তারেক রহমানের কন্যা জাইমা রহমান। সম্প্রতি একটি অনুষ্ঠানে তিনি জনসম্মুখে তার প্রথম বক্তব্য প্রদান করেন। বিদেশের মাটিতে হলেও দেশের রাজনীতিতে তার সক্রিয় হওয়ার ইঙ্গিত কি পাওয়া যাচ্ছে? জাইমা তার বক্তব্যে নিজের অনুভূতি, পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতিতে তার পরিবারের অবস্থানের কথা তুলে ধরেন। অন্যদিকে জামায়াত নেতা তাহেরের একটি বক্তব্য ভাইরাল হয়েছে, যেখানে তিনি পরিষ্কার জানিয়েছেন মঞ্জুরের সমর্থনে সর্বশক্তি দিয়ে মাঠে থাকতে হবে। নির্বাচনের আমেজ কি তবে শুরু হয়ে গেল? এই ছিল আমাদের আজকের আয়োজনের মূল খবরগুলো। দেশের এই উত্তাল পরিস্থিতিতে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানান। সলিমপুরের ওই ঘটনা কি প্রশাসনের ব্যর্থতা, নাকি বড় কোনো ষড়যন্ত্র? আপনার উত্তরটি লিখে আমাদের উৎসাহিত করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নিরপেক্ষ সংবাদের জন্য নেটওয়ার্ক নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।